আগের চট্টগ্রামের মেডিকেল আর এখনের চট্টগ্রামের মেডিকেল অনেক তফাৎ। তো অনেক উন্নত হয়েছে মাশাআল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে সবাই যে গরিব তা না, এখানে কিন্তু অনেক অনেক ধনী পরিবারের, গরিবের থেকে আমি মনে করতেছি ধনী পরিবারের রুগী কিন্তু সবচাইতে বেশি, যেটা দেখলাম আমি। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি অনেক দিন যাবৎ শারীরিক অবস্থা খুবই খারাপ। তো আপনাদের ভাইয়া আমার ননদের ছেলেকে বলছিল চট্টগ্রাম মেডিকেল নিয়ে ভালো একজন ডাক্তার দেখানোর জন্য। তো উনি আমাকে ৩০০ টাকা দিয়ে চলে গেছিল সকালে। আমিও আমার ননদের ছেলে আমাকে বলছিল যে ৮টা সাড়ে ৮টার দিকে বের হওয়ার জন্য। তো আমার ছেলের ঘুম তো বেশি ভার, মানে অনেক ৯টা ১০টা ছাড়া ঘুম ভাঙেই না। তো যাই হোক, ছেলেকে নিয়ে প্রায় ১১টার দিকে আমরা মুরাদপুর পৌঁছাইছি। তো ছেলেকে বলছিলাম নতুন ব্রিজ যখন নামছি যে একটু করে তোমার ভাইয়াকে ফোন করে বলো আমরা ঘর থেকে বের হয়েছি বা নতুন ব্রিজ আসছি। তো ওকে বলতে বলছি, ও বলে নাই। তো অবশেষে মুরাদপুর গিয়ে ননদের ছেলেকে ফোন করছি। তো সেখানে গিয়েও আমরা অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় ২০-২৫ মিনিটের মতো। তো অবশেষে চিটং মেডিকেল আসছি। চিটং মেডিকেলের পরিস্থিতি তো দেখতেছেন, আমি আপনাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে দেখাইতেছি পরিবেশ এবং বাইরের। তো বাইরে মেট্রো সিএনজি দেখে মনে করছিলাম যে আপনাদের ভাইয়া মনে হয় আমাকে নিতে আসছে। তো দেখি যে না, ড্রাইভার তো চেঞ্জ, গাড়িও চেঞ্জ। তো যাই হোক, দেখেন এখানে কিন্তু ধনী পরিবারের রুগী অনেক। দেখেন যে রুগীগুলো আসতেছে বা যাচ্ছে, মানুষ যাতায়াত করতেছে, এগুলার গেট আপ কিন্তু অনেক হাই ফাই। তো এই হচ্ছে আমার ভাগিনের ছেলে এবং আমার ছেলে। তো যাই হোক, তাদেরকে বলতেছি এখন কি করবি, মানে ওরা আমাকে প্রায় ডাক্তারে আমাকে কোনো ওষুধই দেয় নাই, প্রায় 8টা পরীক্ষা দিয়েছে। তো এই 8টা পরীক্ষার পরামর্শ জানতে গেছিলো ওইখানে পরীক্ষা যেখানে করে। তো সেখানে কিছু পরীক্ষা পাচ্ছে আর কিছু পাচ্ছে না, তো বাইরে থেকে করতে হবে। তো আমার ননদের ছেলে বলতেছে যে চলো আমি বাইরে কোনো ল্যাব থেকে দেখি মানে এই পরীক্ষাগুলো কত টাকা যায়। তো এই নিয়ে আমার ভাগিনা কিন্তু 2-3টা ল্যাবে পরীক্ষাগুলোর রেট যাচাই করেছে। তো অবশেষে আমি মেডিকেলের যেই গার্ডেন বা ফুলের দৃশ্যগুলো, বাগানের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর। তো এখন এখানে আমার ভাগিনা হচ্ছে যে ওর মনে হয় মুখের সাইডে একটা টিউমার আছে, ওই টিউমারের চিকিৎসা চলতেছে। ওকে মনে হয় কোনো ডাক্তার ওষুধ দিছে, সেই ওষুধ মনে হয় এখানে আছে কিনা দেখছিল। ওইখানে কিন্তু ওষুধ পাই নাই, আর ওর মুখের টিউমারটা অপারেশন করতে হবে ডাক্তার বলে দিয়েছে। তো এখন আমি যে নিচের যে মানে যেখানে ওষুধ পাই একদম নিচতলায় যে পরিবেশটা দেখাবো আপনাদেরকে, ওইখানে মানে অনেক রুগী নিচতলার ফ্লোরের মধ্যে মানে কেউ শুয়ে আছে, বসে আছে, মানে কি বলবো। তো আমি দেখলাম যে পুরো এত বড় একটা মেডিকেলে দেখেন কত রুগী বাইরে বসে আছে, শুয়ে আছে। তো সেইখানেও দেখলাম রুগীগুলাকে, সেই রুগীগুলার পরিবেশ কেমন, এরা কি সবগুলা গরিব নাকি, দেখি যে না আসলে গরিব না, সেখানে কত মানে হাই ফাই ফ্যামিলির রুগীও কিন্তু এখানে আছে। তো যাই হোক, আসলে এখানে হচ্ছে গরিব ধনী বলতে কিছু না, এখানে সবচাইতে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে চিকিৎসা, ভালো ডাক্তার। মানে সবচাইতে ভালো ডাক্তার কিন্তু চিটাং মেডিকেল। আপনি এরপরে হচ্ছে প্রাইভেট ক্লিনিকগুলো তে আপনি যে ডাক্তারগুলো পান সেগুলো সবগুলো কিন্তু চিটাং মেডিকেলের ডাক্তার।